গণতন্ত্র নেই, জনগণের সরকার নেই, সুশাসন নেই, সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। 2 দিন আগে আমাকে বন্দি করেছে, গৃহবন্দী করেছে। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন। উন্নয়নের নামে যে কত টাকা বানাচ্ছেন আর সুইস ব্যাংকে রাখছেন, সেটাই তো উন্নয়নের নমুনা। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই আওয়ামী লীগ বা হাসিনাকে রেখে, ক্ষমতায় রেখে কোনো আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না। 1981 সালের 30 মের সকাল, সেদিন হত্যা করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সে সময় ঢাকা সেনানিবাসে 2 শিশু সন্তানকে নিয়ে নিতান্তই একজন গৃহবধূ হিসেবে জীবন কাটাচ্ছিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক জগৎ থেকে তিনি যোজন যোজন দূরত্বে, সংসারই ছিল তার পুরো পৃথিবী। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি পড়ে যায় বড় সংকটে। নেই নেতৃত্ব, তার উপর দলের মধ্যে বিভক্তি, ভবিষ্যৎ যেন প্রায় অনিশ্চিত। তখন বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন, কিন্তু তার বয়স ছিল অনেক বেশি। দল পরিচালনায়ও ছিল দুর্বলতা। বিএনপির ভেতর শুরু হয় দ্বন্দ্ব। এই সংকটের মাঝেই কিছু নেতা নতুন একটি নাম ভাবতে শুরু করেন, সেই নাম খালেদা জিয়া। কিন্তু রাজনীতিতে আসতে চাননি তিনি। একে তো স্বামী হত্যার শোক তখনও কাটেনি, ওদিকে রাজনীতি তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। পরিবার থেকেও ছিল না তেমন কোনো উৎসাহ। তবুও দলীয় নেতারা দিনের পর দিন তাকে বোঝাতে থাকেন। তারা বলেন, তিনি না এলে দল ভেঙে যাবে। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য এক ধরনের আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে সামনে আনা হয়। এই সিদ্ধান্তে অনেকের ভয়ও ছিল, বিশেষ করে তৎকালীন সেনাপ্রধান এরশাদের। 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য হন। একই বছরের 7 নভেম্বর স্বামীর কবর জিয়ারতে গিয়ে তিনি প্রথম রাজনৈতিক বক্তব্য দেন। সেদিন অনেকেই বুঝে যান তিনি আর আগের সেই গৃহবধূ নন, বরং পরিণত এক রাজনৈতিক নেতা। বিএনপির চেয়ারম্যান পদ নিয়ে দলে আবারও বিভক্তি তৈরি হয়। এক পক্ষ চায় খালেদা জিয়া হোক নেত্রী, অন্য পক্ষ চায় আব্দুস সাত্তারই থাকুক চেয়ারম্যান। শেষ পর্যন্ত খালেদা জিয়া নিজেই প্রার্থিতা প্রত্যাহার করেন, কেননা তিনি দলের ভেতরে কোনো সংঘাত চাননি। 1982 সালের 24 মার্চ সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আব্দুস সাত্তার। এরপর রাজনীতির মাঠ ফাঁকা হয়। দলে ধীরে ধীরে খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালে তিনি হন সিনিয়র ভাইস চেয়ারম্যান, কিছুদিন পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামেন তিনি। গ্রেফতার ও নির্যাতনের শিকার হন, তবু দমে যাননি। 1984 সালের 10 মে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়। মাত্র 10 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একজন গৃহবধূ থেকে দেশের সরকার প্রধান। তবে এই পথ এতটাও সহজ ছিল না। একে একে আরও 2 বার প্রধানমন্ত্রী হন তিনি। তারপর আসে 1/11 সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার। শুরু হয় বিতর্ক, মামলা, কারাবাস। বিশেষ করে 2013 থেকে 2018 সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা, মামলা, কারাদণ্ড ও গৃহবন্দিত্বের শিকার হন বেগম জিয়া। 2018 সালের পর আর নির্বাচনে অংশ নিতে পারেননি। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য 2025 সালের 7 জানুয়ারি যুক্তরাজ্যে যান তিনি। চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। দীর্ঘ জীবনকালে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন অবিচল ও আপোষহীন। অবশেষে 2025 সালের 30 ডিসেম্বর সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগ্রামী নেত্রী। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।